হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি ইতিহাস জেনারেল ডিএসসি A2 পেপারে গুরুত্বপূর্ণ 5 মার্কসের কোশ্চেনগুলি। তোমরা যারা এখনও পর্যন্ত 10 মার্কস ও 20 মার্কসের ইতিহাস জেনারেল ডিএসসি A2 পেপারের ভিডিওটি দেখোনি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেবো ডিএসসি A2 পেপারের গুরুত্বপূর্ণ 5 মার্কসের কোশ্চেনগুলি। দেখে নাও তোমরা। ন্যাৎসি সোভিয়েত অনাক্রমণ চুক্তি স্বাক্ষরের প্রেক্ষাপট সংক্ষেপে আলোচনা করো। ফরাসি বিপ্লবের সামাজিক কারণগুলি কী ছিল তা আলোচনা করো। দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন 5 মার্কসের জন্য আসার সম্ভাবনা প্রবল রয়েছে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। এমস টেলিগ্রাম কি, লোকার্নো চুক্তির গুরুত্ব কী ছিল? দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ 5 মার্কসের জন্য। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। মেটার্নিক ব্যবস্থা বলতে কী বোঝো? 1848 সালে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের প্রত্যক্ষ কারণ কী ছিল বা বিপ্লবের বছর বলা হয় কেন? এই দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। রক্ত ও লৌহ নীতিকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? এই কোশ্চেনটি অনেক সময় ঘুরিয়ে আসতে পারে। বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করতে গিয়ে রক্ত লৌহ নীতির প্রয়োগ করিয়েছিল? এই কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে 5 মার্কসের জন্য। কল্পনাশ্রয়ী সমাজতন্ত্র বলতে কী বোঝো? ফরাসি বিপ্লবের জন্য পূর্ব রাজতন্ত্রের দায়িত্ব কতখানি? তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ 5 মার্কসের জন্য। এখান থেকে তোমরা একটি কোশ্চেন 5 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। কোড নেপোলিয়ন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। ফ্রান্সের জুলাই বিপ্লবের গুরুত্ব আলোচনা করো। এই দুটি কোশ্চেন কিন্তু ততটা গুরুত্বপূর্ণ না হলেও কোড নেপোলিয়ন জুলাই বিপ্লব কিন্তু প্রায় এসে থাকে। এই দুটি কোশ্চেন তোমরা এখন থেকে রেডি করে রাখো, পরবর্তীতে 5 মার্কসের কোশ্চেন আমি কমিয়ে দেবো। লাস্ট কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। ভার্সাই চুক্তির আঞ্চলিক শর্তাবলী কিভাবে জার্মানিকে প্রভাবিত করেছিল? লাস্ট কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। ভার্সাই চুক্তির আঞ্চলিক শর্তাবলী কিভাবে জার্মানিকে প্রভাবিত করেছিল? নাৎসিবাদ বলতে কী বোঝায়? এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে ভালো করে রেডি করে নাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।